আজকে ছিল ছুটির দিন। ছুটির দিন থাকলেও কি আর রান্নাঘরের ছুটির দিন থাকে? সেই রকমই একটা দিন কাটালাম আজকের দিনটা। সকালে উঠে ওই আদা জিরে দিয়ে একটু জল গরম করে খেয়েছিলাম। তারপরে মিষ্টুর বাবার জন্য একটু বড়া ভেজে দিলাম, সে যাবে ডাক্তারখানায়। আর একটু মিষ্টুর জন্য সুজিও করেছিলাম, সকালে সে খেয়ে পড়তে যাবে, কারণ সকালবেলা উঠেই বলে মা কী খাবো। আবার দেখি হঠাৎ করেই আমাদের জমিতে লোক লেগেছে ওই ধান রোয়ার জন্যে। তারা আজ নিরামিষ খাবে বলেছে, তাই আলু ভাজা, পাঁপড় ভাজা আর এক্ষুনি লঙ্কা করবো। ভাজা করেছি মুড়ি দেওয়ার জন্য। তারপরে এক যা লাউ দিল, তো লাউয়ের তরকারি করব। ভাবলাম লাউটা হয়তো কম পড়ে যাবে। আমাদের জমিতে দেখেছিলাম একটা ছোট্ট লাউ হয়েছে, এসে দেখি সেই ছোট্ট লাউটা মোটামুটি বড় হয়েছে, তাকেও কেটে নিয়ে চলে এসেছি। আর এখানে মিষ্টু তার ভাইয়েরা খেলাধুলা করছিল। আর চটপট করে আমি রান্না বান্নাও করে নিয়েছি। এই যেমন লাউয়ের তরকারি, মাছের ঝোল করে নিয়ে মিষ্টুকে স্নান টান করিয়ে রেডি করিয়ে আমরা চলে এসেছি। আজ হবে ব্যায়ামের ক্লাস। তো এইখানে এসে মিষ্টুর পাশে যে বাঁদিকে রয়েছে তারই জন্মদিন ছিল, তাকে হ্যাপি বার্থডেও জানালাম। আর এইখানে মন্দিরে পুজো দেওয়া হচ্ছে, বান্ধবীর মা বাবাও এখানে পুজো দিয়েছিল আর দণ্ডিও কাটছে যে। তারপরে আমাদেরকে প্রসাদ দিল। আর এই যে একটা মানে যাই বলতে পারেন, আর আমাদের ব্যায়ামের ক্লাসেও আসে মানে বান্ধবীও, তাদেরও পুজো দিয়েছিল এবং তাদের বাড়িতে সন্ধ্যেবেলাও নেমন্তন্নও রয়েছে, যাব। তাদেরই প্রসাদ দিয়েছিল, সবাই প্রসাদ খেলাম। আর এই ছোট্ট ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন।